কিশোরগঞ্জের কটিয়াদীতে এবার দুর্গাপূজায় সরকারি বরাদ্দের চালের বদলে মণ্ডপগুলোতে টাকা দেয়া হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের অভিযোগ, বাজার মূল্যের অর্ধেক টাকা দেয়া হয়েছে এবং বাকি অর্থ ভাগাভাগি করেছে এক প্রভাবশালী চক্র। 14 সেপ্টেম্বর উপজেলা প্রশাসন প্রতিটি পূজা মণ্ডপে 500 কেজি চাল বরাদ্দ দেয়, যার বাজার মূল্য প্রায় 30,000 টাকা। কিন্তু মণ্ডপগুলোতে মাত্র 15,000 টাকা প্রদান করা হয়। ফলে 42টি মণ্ডপ থেকে প্রায় 6 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, খাদ্য কর্মকর্তারা কালোবাজারিদের সঙ্গে যোগসাজশ করে চাল বিতরণে বিলম্ব সৃষ্টি করেন। পরে মণ্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকদের গুদামে ডেকে এনে ফাঁকা রেজিস্টারে স্বাক্ষর করিয়ে স্বল্প টাকা ধরিয়ে দেওয়া হয়। ডিউটা দেন, আমরা সিগনেচার দিয়ে দেন, 15,000 টাকা নিয়ে যান। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিমাইদা বলল যে আপনাদের 15,000 টাকা এটার মূল্য। আমরা টাকা নিয়ে চলে আসছি। চাল আমরা আমাদেরকে অফিসারে বলে না যে আপনাদের এই 10 কেজি কিংবা 500 কেজি চাল আসছে, আপনারা চালটা দেখে আপনারা বিক্রি করলে আমাদের কাছে বিক্রি করতে পারেন কিংবা বাইরে করলে নিয়ে যেতে পারেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয় প্রতি মণ্ডপে 500 কেজি চাল বরাদ্দ হয়েছে এবং অভিযোগ পেলে তদন্ত করা হবে। পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারি যারা ওদেরকে নিয়ে সব মিটিং করছে, মিটিং করার পরে বলছে যে আপনাদের সরকার থেকে 500 কেজি চাল করে বরাদ্দ করা হয়েছে। এই সুবাদে এখানে 15,000 টাকা সবাই দিতে আছে, আমরা সবাই নিয়ে আসবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম জানান, চালের পরিবর্তে টাকা দেওয়ার সুযোগ নেই। 500 কেজি করে চাল বরাদ্দ হয়েছে, সেগুলো আমরা বরাদ্দ দিয়েছি। প্রত্যেকটা পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারি যারা আছে তাদেরকে আমরা জিওটা দিই, এটা আমাদের দায়িত্ব। আর তার পরবর্তীতে তারা সেটা বিক্রি করবে, মানে এই বিষয়ে আমাদের আর দেখার কিছু থাকে না। আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টা আমি বলেছি যে বিষয়টা তদন্ত করে দেখতে যে আসলে বিষয়টা কি ঘটেছে। এবছর কিশোরগঞ্জের 394টি পূজা মণ্ডপে 197 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ধর্মীয় উৎসবের পবিত্রতায় সিন্ডিকেটের এই হস্তক্ষেপ রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় জনগণ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।